Lights. Camera. Action. চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। সিঙ্গুরকে বাঞ্ছারামের বাগান প্রচার এসে কি বলতে চাইলেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়? যে সিঙ্গুরের আন্দোলন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জমি দখল, সেখানে প্রচারে বেরিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা বেচারাম বান্না। সেখানেই সিঙ্গুরের দইয়ের প্রশংসা করতে গিয়ে রচনার মুখে গরু, ঘাস, এলাকার জল জঙ্গল সবকিছুই আসে। এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। একসময় সিঙ্গুরের মানুষ স্বপ্ন দেখেছিল তাদের অবস্থার উন্নতি হবে, কিন্তু রাজনীতির জাঁতাকলে পড়ে তাদের সব গেছে। না কৃষি আছে, না শিল্প আছে। তবে তৃণমূলের প্রার্থী হয়ে মানুষের মন রাখতে তাকে তো কিছু বলতেই হবে। তাই তিনি বলে দিলেন সিঙ্গুরকে বাঞ্ছারামদা এত সুন্দর করে রেখেছেন যে সেখানে ঘাস পাতা খেয়ে গরুরা হৃষ্টপুষ্ট। চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। আসলে রচনা তো এখনো চলচ্চিত্র জগৎ থেকে ঠিক বেরোতে পারেননি, তাই বেচারামের নাম ভুলে তিনি বাঞ্ছারাম বলে ফেলেছেন। হয়তো তার মাথায় ঘুরছে পরিচালক তপন সিনহার বাঞ্ছারামের বাগান সিনেমার কথা। আর এসব ভাবতে ভাবতেই হয়তো একটা সত্যি কথা তিনি বলে ফেলেছেন। সিঙ্গুর আছে, সিঙ্গুরে জল জঙ্গলে ভরা, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মানে সত্যি কথা বলেছেন একদম। আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে, আর তো কোনো ঘাস ফাঁসি হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ছিল, সর্ষে ফুল লাগিয়ে গেছিলো, সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো। সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি, সিঙ্গুরের চাষও হয়নি, সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন। উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিঙ্গুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন, ভালো সিঙ্গুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন, যে সিঙ্গুরে ঘাস আছে আর সেই ঘাস গরুরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দিচ্ছে, সেখান থেকে দই হচ্ছে। উনি আরও ভালো করে, আমি ওনার বাড়িতে দই পাঠিয়ে দেবো, উনি দই নিয়ে যাক। এবং এরপরে যখন জেতার পরে আমি নিজে সিঙ্গুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো, যে সিঙ্গুরে হৃষ্টপুষ্ট গরুরা খাচ্ছে। কিন্তু এইটুকু অনুরোধ করব যে বলুন যে কেন আজকে সিঙ্গুরে ঘাস হলো, কেন আজকে টাটা কারখানা হলো না, কেন আজকে কৃষকরা চাষ করতে পারলো না, তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তাকে চাইতে হবে। এই রচনায় আবার হুগলিতে পা দিয়ে সবকিছু ধোঁয়া ধোঁয়া দেখছিলেন। তার মনে হয়েছিল চারদিকে শুধু শিল্পই শিল্প। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। কখনো ধোঁয়া, কখনো ঘাস পাতা। প্রচারে বেরিয়ে বারবার বেফাঁস মন্তব্য করে ফেলছেন রচনা। দিদি নাম্বার 1-এ তিনি যে স্ক্রিপ্ট পড়তেন তা পুরোটাই সাজানো থাকতো, কিন্তু এখানে রাজনীতির মঞ্চে সবকিছুই যে অগোছালো তা কি টের পাচ্ছেন তৃণমূল প্রার্থী? এ ব্যাপারে আপনাদের কি মনে হয় লিখে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।